সামনেই রামনবমী, তার আগে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল সিভিল সোসাইটির প্রতিনিধি দল। রামনবমীতে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, তার আগেভাগেই কমিশনকে চিঠি সিভিল সোসাইটির। তাদের অভিযোগ বিজেপি ওই দিন অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারে। সামনেই রামনবমী, তার আগে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল সিভিল সোসাইটির প্রতিনিধি দল। পশ্চিমবঙ্গ মহিলা কমিশনের চেয়ারপারসন সুদেষ্ণা রয় কমিশনে উপস্থিত ছিলেন। এছাড়াও প্রসূন মুখোপাধ্যায় সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। তারা নির্বাচন কমিশনে একটি চিঠি দিয়ে জানিয়েছে যে রামনবমী সংক্রান্ত যেকোনো মিছিলে যেন অতিরিক্ত নিরাপত্তা বজায় থাকে। যেই রুট দিয়ে দিল্লি যাওয়ার কথা রয়েছে সেই রুট দিয়েই যেন দিল্লি এগিয়ে যায়। অতিরিক্ত নিরাপত্তার জন্য যেন নির্বাচন কমিশন বেশি করে নিরাপত্তা কর্মী মোতায়েন করে। রামনবমীতে যেকোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতেই তারা নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে বলে জানিয়েছে। সিভিল সোসাইটির প্রতিনিধি দল কি বললেন শুনুন। ওরা যেন অ্যাওয়্যার থাকেন অ্যাবাউট রুটস, যে রুটে রামনবমীর প্রসেশন যাবার কথা সেটা যেন রুট ভঙ্গ করে অন্যদিকে গিয়ে কোনো প্ররোচনামূলক ঘটনা পুনরাবৃত্তি না হয় সেটাই দেখার। এনহ্যান্স সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট আমরা চেয়েছি, যে আরও বেশি করে অফিসার্স যেসব জায়গা জানা যাচ্ছে যে এখানে সমস্যা হতে পারে সেই সব জায়গায় যেন আরও ইম্পর্টেন্ট সেই ক্রস সেকশনসে ভালো সিকিউরিটি বা নিরাপত্তা ব্যবস্থা যেন করা থাকে। সুইফট অ্যাকশন এগেনস্ট ইনস্টিগেটার্স, যদি জানতে পারা যায় যে কারা প্ররোচনামূলক কাজ করছেন এবং কারা সেরকম প্ররোচনামূলক উক্তি চারিদিকে ছড়িয়ে দিচ্ছে, তাদের যেন সঙ্গে সঙ্গে তাদের ধরে ফেলা হয় এবং তাদের সেখান থেকে অন্তত দূরে সরিয়ে দেওয়া হয়। সাংবাদিকরা যখন প্রশ্ন করে যে মূলত কাদের বিরুদ্ধে তাদের অভিযোগ যারা ওই দিনে অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারে বলে তারা মনে করছেন, তখন তারা বিজেপিকেই নিশানা করেন। তাদের দাবি বিভিন্ন সোশ্যাল মিডিয়ার পোস্ট দেখে তাদের মনে হচ্ছে ওই দিন কিছু হলেও হতে পারে, তাই তারা আগেভাগেই নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে। তাদের সম্পূর্ণ বক্তব্য শুনুন। সেই কারণে আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আমরা দেখছি বিভিন্ন জায়গায় প্ররোচনামূলক কথা বলা হচ্ছে। একটু আগেই প্রসূন সেটা বলল, বিরোধী দলনেতা সেইটাই, সেই ইঙ্গিতগুলো শুনেই আমরা ভীত হয়েছি, সন্ত্রস্ত হয়েছি। একটা বড় টুল হিসেবে ব্যবহার করতে চাইবে বিরোধী দল এবং 17 তারিখের পর থেকে ওদের প্ল্যান আছে, যেটুকু আমরা জানি গেম চেঞ্জার হবে রামনবমীর দিনটা। আমাদের ভাবতে অবাক লাগে, দুর্গাপুজো আছে, কালী পুজো আছে, 33 কোটি দেবদেবতা নিয়ে বাংলার হিন্দুরা নানান সময় নানান তুলসীতলা পূজা করেন, ওলাইচন্ডী পূজা করেন, বনদেবী পূজা করেন, কোথাও কোনো দাঙ্গা হয় না। যে রামনবমীর অস্তিত্ব ছিল না বেশ কিছুদিন আগে, যে সময়টা আমাদের বাসন্তী পুজো হতো, যে সময়টা আমাদের অন্নপূর্ণার পুজো হতো, সেই সময়টা হঠাৎ করে রামনবমী পুজোটাকে এনে ডিজে বাজিয়ে অস্ত্র হাতে নিয়ে যে সংস্কৃতি আনার চেষ্টা করছে, যে জয় শ্রীরাম ধ্বনি দিয়ে যে ওয়ার ক্রাইজ বানানো হচ্ছে, সেটা একেবারে একটা যুদ্ধ ঘোষণার মতো করছে তারা। আমরা খুব দুঃখের সঙ্গে একই সঙ্গে দেখতে পাচ্ছি গত বছর শিবপুরে যেখানে এই ঘটনা ঘটেছিল, যাদের ওপর অত্যাচার হয়েছিল, এনআইএ থেকে তাদেরকেই অ্যারেস্ট করা হয়েছে। বিশেষ সেই সমস্ত বাড়ি যেখানে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ভোটাধিকার চলে গেছে, তাদের ভোটার কার্ড আধার কার্ড থেকে নাম বাদ গেছে। প্রধান বিরোধী দল বিজেপি ছাড়া আর কারা? তারা তো ধর্মের নামে রাজনীতি করছে।